জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যুগপথ আন্দোলন থেকে শুরু করে এবার নির্বাচনী সমঝোতার পথে এগোচ্ছে জামায়াতে ইসলামী সহ মোট ৮টি দল। ভোটকে এক প্ল্যাটফর্মে আনা এবং জনপ্রিয়তার ভিত্তিতে একক প্রার্থী ঠিক করতেই বড় পরিসরের প্রার্থী জরিপ চলছে। সরকার গঠনের লক্ষ্য সামনে রেখে আসন্ন সমূহের সমন্বয়ের কাজ ও সুচিন্তিতভাবে এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে জামায়াত তাদের পূর্বঘোষিত তালিকা থেকে ৮০ থেকে ১০০ জনকে বাদ দিতে পারে, যাতে শরিক দলগুলোর জন্য আসন ছাড়ার পাশাপাশি মাঠ পর্যায়ের জরিপে এগিয়ে থাকা প্রার্থীদের জায়গা দেওয়া যায়। আসন ভাগাভাগিতে সংখ্যার চেয়ে জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন জামায়াতের প্রচার ও মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতে ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন সহ ৮ দলের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, কোনো দল কত আসনে নির্বাচনে আগ্রহী কিংবা বিজয়ী হওয়ার সম্ভাবনাই বা কতটুকু সেটি মাঠ জরিপের রিপোর্টে পরিষ্কার এবং এর ভিত্তিতে প্রস্তুত হচ্ছে তালিকা। তবে কোনো দলকে কত আসন দেওয়া হবে তা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। ইসলামের বৃহত্তর স্বার্থ সব দলের নেতারাই সর্বোচ্চ ছাড়ের মানসিকতার কথা জানিয়েছেন। অন্যদিকে খেলাফত আন্দোলন, খেলাফতে মজলিস, নাজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বিজেপি সহ অন্যান্য দলও নিজের তালিকাও জরিপ চূড়ান্ত করছে। ধর্মীয় সংখ্যালঘু ও উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিকেও মনোনয়ন দেওয়ার উদ্যোগ নিয়েছে জামায়াত। ইতোমধ্যে খুলনা ১ ও কিশোরগঞ্জ ৪ এ ২ হিন্দু প্রার্থী চূড়ান্ত হয়েছে। আরও কয়েকজন সনাতন ও উপজাতি প্রার্থী বিবেচনায় রয়েছেন। ডাকসু, চাকসু, রাকসুর কয়েকজন নেতৃত্ব আলোচনায় রয়েছে, যাদের মধ্যে থেকে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী দেওয়া হতে পারে। ইতোমধ্যে কয়েকটি আসনের রদবদল শুরু হয়েছে। হবিগঞ্জ ও কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকায় নতুন প্রার্থী যুক্ত হয়েছে। নারী প্রার্থীও জুলাই যোদ্ধাদেরও জায়গা মিলছে। শরিকদের সমন্বয় ও অভ্যন্তরীণ পুনর্বিন্যাস সব মিলিয়ে জামায়াতের তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। রাফিয়া জান্নাত, দিগন্ত বার্তা।